সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। এবার আমি তোকে প্রশ্ন করছি, বল, যেহেতু অঙ্কটাতে স্পষ্টভাবে তোকে লেখা আছে আয়তক্ষেত্রাকার কাগজে ছবি আঁকবে, তার মানে কি সেটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের অঙ্ক করার জন্য তো দুটো জিনিস জানা প্রয়োজন পড়ে, এক হচ্ছে দৈর্ঘ্য আর একটা কি প্রস্থ। এবার একটু আগে যাই। কাগজটির দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 5 সেমি, মানে দৈর্ঘ্য 4 মিটার প্রস্থ 3 মিটার, এরকম স্পষ্ট কোনো কিছু বলা নেই। তা দৈর্ঘ্য প্রস্থের অন্তর মানে দৈর্ঘ্য যদি কিছু একটা ধরো, প্রস্থ স্বাভাবিক ক্ষেত্রে কী হবে, তার থেকে 5 সেমি কম হবে, অথবা যদি প্রস্থ কিছু একটা ধরো তাহলে দৈর্ঘ্য স্বাভাবিক ক্ষেত্রে কী হবে, তার থেকে 5 সেমি কী হবে, বেশি হবে। এটাই, হ্যাঁ, যদি দৈর্ঘ্যকে বড় এবং প্রস্থকে ছোট ধরি, তাহলে ধরি আয়তকার কাগজের দৈর্ঘ্য, আয়তকার কাগজের দৈর্ঘ্য x সেমি। বলো দৈর্ঘ্য কত ধরেছি, অতএব প্রস্থ কত হবে, মানে দৈর্ঘ্যটা স্বাভাবিকভাবে বড় হয়, প্রস্থটা ছোট হয়। তা আমি বললাম যে আশু এবং আমাদের মারিয়ার মধ্যে বয়সের অন্তর 5 বছর, ভাষাটা বুঝবি। ধরলাম সাপোজ, আশু রাগ করিস না, আশু বড়, মারিয়ার যা বয়স হবে, আশুর বয়স বার করতে গেলে কি করতে হবে, তার থেকে কি 5 যোগ করতে হবে, হ্যাঁ। অথবা আশুর বয়সটা তোর বলা আছে, বলছে মারিয়ার বয়স কত, ওদের বয়সের অন্তর কত, 5 বছর, তার মানে আশুর যে বয়স তার থেকে 5 বিয়োগ করলে তবেই তো মারিয়ার বয়স পাবো, নাকি এটাই কি না, হ্যাঁ। বড়টা জানা থাকলে বড়টার থেকে ওই অন্তরটা বিয়োগ করলে ছোটোটা, অথবা ছোটোটা জানা থাকলে ছোটোটার সঙ্গে ওই অন্তরটা যোগ করলে বড়টা পাবো। কথা বুঝতে পারছো? ঠিক তেমনিভাবে এখানে দৈর্ঘ্যটাকে যদি স্বাভাবিক ক্ষেত্রে আমরা বড় ধরি, তাহলে প্রস্থটা কত হবে, দৈর্ঘ্যের থেকে এই অন্তরটা কী করতে হবে, বাদ দিতে হবে। দৈর্ঘ্য কত, x, তাহলে কত বাদ দিতে হবে বলো, 5। এটা এককটা কি, সেমি। অঙ্কের মধ্যে ওই যে আয়তকার কাগজের কথা বলছিল, আয়তকার কাগজের ক্ষেত্রফলটা তোমার বলে দিয়েছে, আয়তকার কাগজের ক্ষেত্রফল বলে দিয়েছে। কত বলেছে বলো, 84। আমার এখন কাজ শোনো, আমি ওই আয়তকার কাগজের যে ক্ষেত্রফল 84 বর্গ সেমি বলা আছে, আমিও ওই আয়তকার কাগজটির ক্ষেত্রফল বার করব। আমার বার করা ক্ষেত্রফল আর প্রশ্নে বলে দেওয়া ক্ষেত্রফল দুটো সমান করব। আমার কথাটা মন দিয়ে শুনবে। আমি কী বার করব, আয়তকার কাগজের কী বার করব, ক্ষেত্রফল। আচ্ছা বলো তো, আয়তকার কাগজের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বাবু, আয়তকার কাগজের ক্ষেত্রফলের সূত্র যা, আয়তক্ষেত্রের সূত্র তো তাই, মানে আয়তক্ষেত্র না বলে কথাটা আয়তকার কাগজ বলেছে, তার সূত্র তো একই হবে। তার সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বলো দৈর্ঘ্য কত, বাবু দৈর্ঘ্য কত, x, আর প্রস্থ কত, x। ওকে, তাহলে বলো এটা আমরা কি পেলাম, ক্ষেত্রফল। আর প্রশ্নের মধ্যে ওই আয়তকার কাগজের ক্ষেত্রফল বলে দিয়েছে, কত বলেছে, 84 না। তাহলে আমিও ক্ষেত্রফল বার করেছি আর প্রশ্নেও ক্ষেত্রফল বলে দিয়েছে, এই দুটো ক্ষেত্রফল কি করতে হবে, সমান করতে হবে। কারণ আমি যে জিনিসটা বার করেছি প্রশ্নে যদি সেটাই বলে দেয়, তাহলে সেই দুটো কি করতে হয়, সমান করতে হয়। আমার কথা বুঝতে পারছো? বলো তো আমি কি বার করেছি, ক্ষেত্রফল। কি করে, কোন সূত্রে, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা প্রয়োগ করেছি। দৈর্ঘ্য x ধরেছিলাম, প্রস্থ x - 5 ধরেছি। এবং আমি যে ক্ষেত্রফল বার করেছি প্রশ্নের মধ্যেও তো একই জিনিসের ক্ষেত্রফল বলেছে, তাহলে এই দুটো কেন সমান হবে না, সমান করে দিলাম। এবার গুণ করো, বলো কি হবে, x এর স্কোয়ার মাইনাস কত, 5x, আর 84টা এই সাইড নিয়ে আসো, তাহলে প্লাস ছিল, এই সাইডে আসলে কি মাইনাস, ইকুয়াল টু কী হবে, 0। বলো বুঝতে পারছো কিনা? এবার তোমাকে মিডিল টার্ম ব্রেক করতে হবে, 84 ভেঙে 5 আনতে হবে। 84 12 দাও, 7 12 দিয়ে দিলে কত বাবু, 7 12 84 না। দেখো তো এই 12 থেকে যদি এই 7টা বিয়োগ করো কত আসবে, 5 আসবে। তো স্যার বিয়োগ করে আনতে হবে কেন, আগের দিন তোমাদের মিডল টার্ম ব্রেক সম্পর্কে একটু বলছিলাম। এই লাস্টে যদি মাইনাস থাকে, এই যে সংখ্যাটা তোমাকে আনতে হবে সেটা যোগ করে আনতে হবে না বিয়োগ করে আনতে হবে। এখানে যদি মাইনাস থাকে, মাঝের যে সংখ্যাটা তোমাকে আনতে হবে, এখানে মাইনাস থাকলে এই যে সংখ্যাটা আনতে হবে সেটা তোমাকে বিয়োগ করে আনতে হবে। আর এখানে যদি প্লাস থাকে, এই যে সংখ্যাটা আনতে হবে সেটা যোগ করে আনতে হবে। কথা বোঝাতে পারছি? আচ্ছা, x এর স্কোয়ার লিখলাম, তাহলে এই যে 5-এর পরিবর্তে আমি কী লিখবো, 12 বিয়োগ 7 মাইনাস 84, সরি এই যে একটা x হবে মাইনাস। এবার দেখো x এর স্কোয়ার, আচ্ছা মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে গুণ হবে তো, বলো মাইনাসে প্লাসে কি, মাইনাস 12-র পিঠে একবার এক্সট্রা বসবে, মাইনাসে প্লাস 7-এর পিঠে একবার এক্সট্রা বসবে। এই মাইনাসটা কিন্তু এর সাথে গুণ হবে না, কারণ এটা কোথায় আছে, মাইনাসটা শুধুমাত্র এই ব্র্যাকেটের মধ্যে গুণ হবে, এই বাইরে কিন্তু গুণ হবে না। ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, এখানে x এর স্কোয়ার আছে, মানে x কটা, দুটো, গুণ সম্পর্কে।
আর এখানে 12-র সাথে এক্সট্রা গুণ সম্পর্কে আমি যদি কমন নেই, দেখো এখানে কিন্তু 12 নেই, অর্থাৎ 12 কমন নিতে পারবো না, কিন্তু এক্স কমন নিতে পারবো একটা, কারণ এখানে দুটো, এখানে কটা, একটা এক্স। একটা কমন নিলে বলো তো, দুটোর থেকে একটা কমন নিলে এখন একটা পড়ে